যত মিয়া চাল বল যাইব সব মহিলার দিকেইব। তোর বাড়ি কোনে গো? তুমি কারবো? ওই সময় পর্দার খেলা হয় না, ওই সময় কোন হয় না। আর যখন ওনার নাতিন কলেজে যায়, মোগলেসে পোলাপতি খালি একটু চায়, দেখবে যে মসজিদে এসে লাঠিটা দরজার মোগলে সামনে শুক্রবার একটু ওয়াজ করে সারা ঘরে চরিত্র নষ্ট হয়ে গেছে, নাতিনটা ভালো মতন কলেজে যেতে পারে না। তোমার নাতিন ভালো মতন কলেজে যাইবো কেমনে? তুমি তো ভালো মতন কলেজে পাঠাও না। তুমি বুরকা পরে পর্দা করাইয়া কলেজে দিয়ে আসো। তুমি মানুষের পোলার বিচার করার আগে নিজের নাতির বিচার, নিজের পুত্র মানে পোলার বউর বিচার, নিজের পুত্র বধূর বিচার নিজে আগে করো। নিজে ভালো হয়ে যাও, যখন ভালো হয়ে যাবে খামাখা যুবকদেরকে দোষ দিও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إياك نعبد وإياك نستعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। ইবাদত করার ঘরকে উপলক্ষ করে এই মসজিদের উদ্যোগে মাহফিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে আমরা কার ইবাদত করি? সবাই একসাথে জবাব দিবেন, বুঝা শুনে উত্তর দিবেন। বলেন, মসজিদে কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ইবাদত এটা করতে হবে। আর মুসলমানের জিন্দেগিটাই হলো ইবাদত করার জন্য। জন্মের পর থেকে শুরু করে মরণ পর্যন্ত হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, রাজনীতি, ক্যানভাসার, ভোটাভুটি, লেনদেন, আদান প্রদান, বিবাহ শাদী, যা হবে সব কিছু মুসলমানদের যত কাজ হবে, মুসলমানদের সব কাজই ইবাদত। কিন্তু এই সব কাজ ইবাদত তখন হবে যখন কাজগুলির মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কার হুকুম থাকতে হবে? আল্লাহর হুকুম। ভাই, এই যে মাঝখানে যে ভাগা আছে, একটু আগে আসেন তো দেখি, আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। বাবা, তোমাদের নড়াচড়া কিন্তু তোমরা একটু বন্ধ করতে হবে। ঠিক করে দিয়ে বসে পড়ো। একটু আগে আসেন তোমাদের, যদি সোনার মন মানুষের থেকে আগে আসেন। আর যদি মন যদি না চায়, সোনারটা বাইরে হইয়া যায়, ওটাও একটা ইবাদত নাকি? বাইরে দিলে ওয়াজ সোনার রাঙ্গ ঠেয়া পড়ে না। ওয়াজ তো করা লাগবো। একজন শুনলো যে ওয়াজ হইব, 1000 মানুষ শুনলো ওই ওয়াজ হইব। কথা কয় না? অনেক হুজুর আছে দেখবেন, কোন লোক কম তো হইলে আমার ওয়াজ উঠে নাই। লোক কম তো এনে আমার ওয়াজ উঠে নাই। কি ধরে নাই? বাপ উঠে নাই, বাপ ধরে নাই না, বাপ উঠে নাই। হ্যাঁ, তবে খবর পাইছি যে পুরুষের চাইতে মহিলা সংখ্যা বেশি, 20 গুণ বেশি। আপনারা একটু গুরুত্ব সহকারে
কথাগুলি শুনবেন। আপনারা এই যে যারা ক্যামেরার সাইডে বসেন এইদিকে কিন্তু চাইপা আসেন তো না, আপনার চেহারা না দেখলে ভালো লাগতেছে না, চাইপা আসেন। হ্যাঁ একটু এদিক চাইপা আসেন, মুখামুখি বসেন। আমার বন্ধুগণ, মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, তবে ইবাদত হবে সব কাজ যদি প্রত্যেকটা কাজের মধ্যে কার হুকুম থাকে? আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে। গাঁজা খাওয়া কি আল্লাহর হুকুম নাকি? অনেক সিদ্ধি করে করে উঠাও তো একটা কাজ। গাঁজা খাওয়া এটাও তো একটা কাজ। ওই যে পোলাপান ওরা কি নেতার লোক আইছে না, ওই যে মোটর সাইকেলের উপরে তারা পয়সা নিচ্ছে, অগ্রে হুমতে হবার কত এলাকা আমি হবুরবাড়ি অঞ্চলে দর কম নেই। বেক আত্মীয়তা জোরে কথা পাওয়া যায় না, কেউ বলতে জামাই ভালো না। আর ওই যে মোটর সাইকেলে যে ভাই বয়ে রয়েছেন খারাপ দেখা যায়, ব্যাগ ঠিক হয়ে যাবো। আমি আগে বাস দিলাম। আর এই অঞ্চলে আমার মনে হয় এহেনে বিধাননগর এই এলাকাটায় আমি আহি নাই না, এদিকে আমার আহা হয় না। খাইবার গেছে, খিদা লাগছে। বাইরে আমার আমি আবার তাড়াহুড়া করি না, ঠান্ডা মাথায় বাস করি, এটা আপনারা অনেকে জানেন। ওই যে বারবার ঘুরি দেখবো আর মুহূর্ত ওই কাম আমি হিগিও নাই, ও আমি করাও পারি না। এটা আমার সাধনার জিনিস। ভিতরে যদি প্রোডাকশন থাকে সাপ্লাই দিতে সমস্যা হয় না, আর ভিতরে যদি হার কিচিনের প্রোডাকশন না থাকে তাহলে কতক্ষণ পরে করবো চা দাও, ইয়া দাও, ও দাও, এই করো সেই করো, তাই না? আদা দাও, ছোট শ্রদ্ধাও দেখা যায় আমার কঠিন। আল্লাহ আমাদেরকে এই মহব্বত আল্লাহর জন্য করার তৌফিক দান করে। আর একটা কথা আছে যে মন ভালো থাকলে, মুখে মজা থাকলে যা খাইবার দিবেন তাই মজা লাগবে। আর মুখে যদি মজা না থাকে বাবু, তাহলে মুরগি রান দিল বোঝে ভালো লাগে না, তাই না? কথায় কথা বলে হাকিমুল উম্মত আসামি থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেক কথা লিখছেন নেশার স্বরূপ। তো এক বড় কথা নকল করে আমি বলতেছি, আল্লাহর এক বান্দা মুখে মজা নাই, মুখ ওয়াশ করাইবো যাতে খাইবার পারে। দেখবেন যে এই যে সমুদ্রে এই সুন্দরবন বা এই বনেগুলো বাঘ থাকে, এই বাঘগুলোর একসময় খাওয়া বন্ধ হয়ে যায়। কি লিখে জানেন? ওই কখনো দেখা যায় উড়ন্ত পাখিরে ধরে, কখনো বড় মাছ ধরে, নানান ধরনের খাম খায়, দাঁত তো মাজে না। বাঘ দাঁত মাজে না, বড় কথাই কবে দেখতেছে না, ঘটনা বুঝি নাকি? ও ভাই মোবাইল একটু নামাও, তুমি আমার দিক চাও। আজকে আমার ওয়াজ করতে একটু ব্যাগ পাইতে হইব। আমি আবার চান্স যাইয়া বাতাইলে টান মারবো, তখন ওই যে অনেকে হোক্কা টানা বাদ দিয়ে বাবু যে গলার ধার রে বাবু বোঝাই দিয়ে। কিন্তু আগে আমার বোঝা লাগবো যে অন্তরে ক্ষুধা কিরকম, তাই না? তো বাঘ কি দাঁত মাজে না? কথা কয় না। বাঘ তো দাঁত মাজে না, আমগোর অনেক মানুষও আছে ওরাও দাঁত মাজে না। 7 দিনের পুরান পায়খানা দিবা বন্ধ কয়, এই শালার বেটার ঘরের কথাগুলি এরকম বন্ধ হয় মুহূর্তে।
বাড়ি তো এলাকা শালা সমিতি কোয়া দেবো, সমস্যা নাই। রাগ করতেছেন নাকি? চলবো কি চলবো না? ওই যে পিছনের বাইরা একটু পিছন থেকে জোরে কোন আল্লাহু আকবার। আপনার না ভাই, পিছনের বাইরা জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমারে মারছে, এই যে রেকর্ড করতেছে, কালকে করবো যে শরীয়তপুরি শ্বশুর বাড়ি এলাকায় এসে সকল শ্রোতাদেরকে শালা বলে গালি দিলেন। এটাকে বানাইবো থাম্বেল। এই থাম্বেল বানাইয়া দিব আমারে আবার একটা পছাই। আর তখন আবার কিছু কিছু লোক কইব যে ওনারে তো বয়কট করা হয়েছে, ওনার ওয়াজ করা দরকার, ওনার আগে তওবা করা দরকার। আমি ওকে ধন্যবাদ জানাই, ওরা আমার স্ত্রী করার করে তওবা করবার কই। তো তওবা করা তো এটা ভালো জিনিস, কথা কয় না? তওবা করা ভালো জিনিস না? এই ওয়াজে বইছি তো তওবা করার লেগে। পিছনে যত অন্যায় অপরাধ করছি, আজকে যেন এই ওয়াজ ছিল আঙ্গুর তওবা ছিল, আল্লাহ মাফ করে দেয়, এই তো তাই না? এখন তারা কয় যে ওনার তওবা করা লাগবে, তা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমার তওবা করার একটা উপায় অন্ত ভাই করে দিয়েছে, চুরি করবার পর নাই। তো বাঘ দাঁত মারে না, কিন্তু বাঘের দাঁত ওয়াশ করার জন্য একটা ব্রাশওয়ালা পাখি আছে, এটা গুরুজন মুরব্বীরা অনেকের জানে। বাঘের যখন সব দাঁতের শিকার মধ্যে ময়লাটা আটকে যায়, বিভিন্ন পশু পক্ষীর পশম বা হাড় বা গোস্তের, শক্ত গোস্তের চামচামটা যখন লেগে যায়, তখন বাঘে দাঁতের ব্যথায় আকাশের দিকে চাই বয়ে থাকে। এটার অর্থ হলো আকুরে আল্লাহ, আল্লাহ ব্রাশ সহ দাঁত মাজনিনা পাঠাও। তখন আল্লাহর সৃষ্টি একটা পাখি আছে, ওই পাখির মাথায় শুয়ের চাইতে বেশি চোক্কা, একটা ডান্ডা আছে, হাতুড়ি আছে, ব্রাশ আছে, আর ওর ছোট আছে চোক্কা ছোট। ওই তখন বাঘ এরকম হা করে থাকে, ও তখন আস্তে করে দেয় বাঘের দাঁতের নিচের মাটির মধ্যে খাড়ায় থাকে, খাড়ায় থেকে মাথাটা ঢুকে টুকুর 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 করে দাঁতের গোড়ার সব ময়লা সাফ করে দেয়। খালি যদি বাঘ নড়াচড়া করে তাহলে এই বাঘ শেষ। কারণ বাঘ জানে যে ও আমারে যত ভাবেই দাঁত নাই যাবে, আমার ওর সাথে বড়াই করা চলবো না। কারণ ওর মাথার উপরে যে অস্ত্র আছে, ওইটার গায়ে যদি খালি আমার মুখে লাগে তাহলে আমার 36 ঘন্টা লাগবো মারা যায়। এটা বাঘ জানে। যাই হোক, হায়াতুল হায়াওয়ানের মধ্যে এই ধরনের অনেক কথা আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে বাঘ আল্লাহ সৃষ্টি করছেন, বাঘের ময়লা সাফ করা এই বস্তু আল্লাহ তাআলা আর এক পশুকেও পাখিকেও আল্লাহ সৃষ্টি করছেন। সবকিছু ক্ষমতার মালিক কে ভাই? বলেন না কে? আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য এটা ছিল যে বাঘেও মাঝে মাঝে খাওয়া বন্ধ হয়ে যায়। এই বাঘ দাঁত পরিষ্কার না করলে খাইতে পারে না। আমরা মানুষরাও কিন্তু অনেক সময় দাঁতের ব্যথায় ভুক্তভোগী হই না? বেশিরভাগ দেখবেন কুরবানি দেয় এই যে গোস্ত খাওয়া খায়, এই কোনায় ডাইনে থাকে চর্বির দলা, বামে থাকে এই রগের দলা, বাইনা করার মতো শান্তি নাই, ঠিক না? আর আমাদেরকে উপকার করে কে? জিহ্বা। উপকার করে কে? দাঁতের কোনায় যদি কিছু ঢোকে, একমাত্র আপনার পরম বন্ধু হইল ডাক্তার, হইল জিহ্বা। এই জিহ্বার আগা আপনি যেখানে অশান্তি লাগতেছে ওইখানেই কুচা মারব। কিন্তু বড় আফসোস হইল যে জিহ্বা এত বড় উপকার করে, এই জিহ্বারও একদিন আমরা ইচ্ছায় অনিচ্ছায় চেক করে কামড় দিয়ে কেটে বলে। আমগর দেশে এইরকম বহুত ওলামায়ে কেরাম আছে,
আমাদের ঈমান নামক আমল নামক দাঁতের কোনাকাঞ্চিতে শিরিক বিদআতের হাড্ডি টুকরা ঢুকে বেউসুলি বেআমলি বেআখলাকি অনেক কিছু আটকায়। আলেমরা কখনোই দেখে যে তবলিগের মধ্যে ঝামেলা ঢুকছে, তখন আলেমরা জিব্বার চরিত্র ধারণ করে যেখানে ঝামেলা ওইখানে একটা গুদা দিয়ে কয় এখানে ঝামেলা। কিন্তু আফসোস আমরা এই পরম বন্ধু আলেমদেরকে অনেক সময় নিজের স্বার্থ হাসিলের জন্য জঙ্গি মনে করে, শত্রু মনে করে তাদেরকে হামলা করি, মামলায় ফালাই দিই, ঝামেলা পাকাই দিই। কথা বলেন ঠিক কিনা? তো এই লোক যাতে বেশি খাইবার পরে মুখ ওয়াশ করে ডাক্তারের কাছে যাইবার নইছে, মনে আছে তো কথা? তো প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এখন পাশে যে বাড়ি পাইছে, বাড়ি দরজার করা নারায়ণ ডাক দিয়ে দিয়ে কইতেছে বাড়িওয়ালা বাবারা, ভাইরা, মায়েরা, বলেরা, কে আছেন গো, আমার একটু বইবার দেন, আমি ডাক্তারের কাছে যাবো, মুখ ওয়াশ করাবো, যাতে খাইতে পারি, মুখে লুচি টুচি নাই, বৃষ্টি পড়বার হয়েছে, ভিজে যাইতেছি গা, বৃষ্টি কমলে যাবো গা, আমার একটু বইবার দেন। মনোযোগ আছে আপনাদের? শুনতেছেন? আচ্ছা, দুই হাত তোলেন তো একটু, তোলেন তোলেন তোলেন, টান টান করে ধরেন। এবার যুবকরা আতুর তুলবার চাস না, বিয়ে না করার অবস্থায় যদি এরকম হয়, বিয়ে করলে কি করবি আল্লাহ জানে। আর টান টান করে তোর ভাই মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর মতন ফুলের মতো আঙ্গুলগুলি সরান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, মুনাফিক খেলানোর জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেরা দেয় না, যারা দিব না মনে করবেন যে 16 বছর আলাদা গ্রুপে দালালা ছিল, তো এজন্য আল্লাহু আকবার কইবে চাইতেছে না, পিছলে এখনো যায় নাই, ওরে ঘুষা মাইসা পিছলা ছাড়া লাগবো। নারায়ে তাকবীর। বেশি দিন যদি এক গ্রুপে থাকে, হঠাৎ করে এবার আর এক গ্রুপ আহে, ওই আগের গ্রুপের পিছলা যায় না, ওরে ডলা লাগে, মাদা লাগে, বসা লাগে, কথা কয় না, এরকম লাগে না? ও বাবা, তুইও ক্যামেরাম্যান? মর্সি বাবু দায়ের চাইতে দায়ের আসারই বড়। খুব মজা লাগবে, দেখবেন না? খালি আমার খুব বল দেন, এই মাটি কোন মাটি একটু বুঝে লই, আস্তে আস্তে আগায়। কষ্ট দিতেছে নাকি? রাইট বেরি কম, দিন ঘুরে কম না। তো এবার কইতেছে যে আমার বইবার দেন, বৃষ্টি কমলে দাম হবে। তো বাড়ি গেলার মায়া লাগছে, দরজা খুলে বইবার দিছে। তো কয়েক মিনিট যাওয়ার পরে বৃষ্টি কমার কথা ছিল, কিন্তু বৃষ্টি খালি বাড়ে। ওই সময় আবার জামাই বউর ভাত খাওয়ার সময়। কারণ আমার দেশের মেয়ে জল তো দেখবেন যে খাওয়ানোর সময় কেউ আইলে ওনারে না দিয়ে খাইলে ভালো লাগে না। এইটা দোহারে বেশি, শ্রীনগরে বেশি, নবাবগঞ্জে বেশি, মানে অতিথি পরায়ণ। দেখবেন যে বাকি চা খাইব, চেয়ার দিব না নগদ, তাও যদি কার লোকে দেওয়া হয় তা খান। দোকানদার কিন্তু করতেছে গজব, নিজে দিবা না আমার ভাইয়া। আর আমাদের বাংলাদেশের চার দোকান গুলো এখন মিনি সংসদ ভবন, সরকার খেলায় একজন আর বদনামার সুনাম করে আর একজন, কোহনে করে চার দোকান। এতে কালকে দেখবেন যে বাড়ি কম সমালোচনা আলোচনা হইব, চার দোকান হইব। হুজুর একটা আইছিল, প্রথম ভাবছিলাম পেশা ভাই হোক, পরে দেখি কি ওয়াজ করলো। আর একজন দেখবেন মাঙ্গা করছে না, নিচে কাঁদি কথা কয় না। আর একজন দেখবেন কোনার তেল করবো যে ওয়াজ করে টেনা যাওয়া যাচ্ছে না,
যেগুলা কথা কব না মনে করবেন এগুলা ইমাম আর মুয়াজ্জিন আর হুজুর গো দুল ধরা তালে থাকে এই জন্য উচিত কথা কইবার চাইতেছে না জোরে কথা কও আবার দেখবা যে মসজিদের মধ্যে কিছু বর্তমান ভাইরাস ঢুকছে চার দোকানে 24 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা বসে থাকে মাজা খাটা পড়ে না মসজিদে ঢুকে আমার সিয়ার কোনে কথা কয় না বাস্তব না খালি হুজুর যদি মনে করেন সিয়ারটা দক্ষিণে সরাই উত্তরে নিছে নামাজটা কোনো মতন শেষ করলে পিছনে যেরকম জায়গা তুমি জায়গা চুবে পারেন না হুজুর তো ডাক দিয়ে আমি অন্যায় করছি নাকি সিয়ারটা প্রতি সরাসরি কি আমার কথা কন আপনার আলেম মানুষ আপনার আদর কাছে কিছু জানেন না পরের খান তো তারপর না ও যে ঘরদামাই হইয়া জীবন শেষ করছে এটা খেয়ালি নাই কথা কয় না বলবারি লোকের কথা কয় শুরুই করিবে কেবল আরম্ভ করবার নছি কিরে ভাই ঠিক আছে না ঘরদামে যারা থাকে অগত আপদ দেখবেন বেশি ঘরদামায় যারা বেশি থাকে না এই জিদ্দে খেলে হোর বাড়িতে আমি আহি না একে কষ্ট পারলাম হোর বাড়িতে আহি সময় নাই নিজের কামাই নিজে করে খাইবা মানুষের তেল দিয়া নিজের কই মাছ ভাইজা খাওয়ার চেষ্টা করবো না নিজের পায়ে যতদিন শক্তি থাকবো দৌড়াইবা দৌড়ানোর শক্তি কমে গেলে হাঁটবা হাঁটার শক্তি কমে গেলে বইয়া বইয়া আগাইবা তাও যদি কমে যায় হুইবা তাও যদি না পারো গড়ায় গড়ায় যাইবা তাও অন্যেরে কইবা না যে আমার একটু আইয়া যাও কারণ এই জামানায় কেউ তোমাকে স্বার্থ ছাড়া আগায় দিবে না এই সত্যি কথা আপনি একটা জমি রেজিস্ট্রি করবা দেবে এই এলাকার মধ্যে বিজ্ঞ কোন মুরব্বী আছে ওনার কাছে আমার পর্সাটা দেখছে এই পর্সা ঠিক আছে নাকি পর্সা দেখার আগে কব যে ইয়া মুড়ি কারা তো কব যে মুড়িও বেশি না আকাশে যা কারণ ও জানে আকাশের কাছে গেলে যদি আকাশ 3000 টাকা নেয় এদিকে আসতে করে ফোন করে দেবে আমি পাঠাইছিলাম যে সোলেমান রে দলিমে গেছিল না তোর কাছে গেছিল কয়েকে আমি 3000 টাকার কথা কই দিছি তুই তো 2200 টাকা দিও মানুষের করে দে পঞ্চাশ কিছু দিস আমারে আমার আর জীবনও এই এলাকার মানুষের দাওয়াত দিব না আমি জানি কি ভাই এই হক কথাগুলো দরকার আছে না নাই যারা বলেন মসজিদের মধ্যে দেখবেন একবার এই যে আমার বাবারা ভাইয়া সুন্দর করে চেয়ার নিয়ে বসে কিছু লোক দেখবেন মসজিদের এরকম চেয়ার নিয়ে মুরব্বীরা বসে যায় এই যে যুবকরা ওয়াজ শুই না মসজিদে যায় নামাজ পড়বা ওই মুরব্বীরা দেখবেন যে চেয়ারে বসে বসে টিটকারি করে কাশি না আসলো এমনি কাশে খারাপ দিচ্ছে বাপের তো দেখি না মসজিদ আইয়া তোর তো ভালোই দেখি তোর বাপের তো দেখি না এই কোনায় কয় এই মুরব্বী এই কথা আর ওই কোনাতে ওই মুরব্বী ডাক দিয়ে কয় পাইছি আদা এনে মুরব্বী কথা তোর খাটাস পুইয়ার যা মসজিদের সামনের কাছে মুরব্বী তোর কোন বাপে কইছে মসজিদের ভিতরে টেহাওয়ালা কেরা রাজনীতিওয়ালা কেরা দাপটওয়ালা কেরা মসজিদের ভিতরে কোনো মাতব্বরি চলে না মসজিদ আল্লাহর কথা বলে ঠিক কিনা আবার দেখবেন যে কিছু তেল মালিশ করা দালাল মৌলবি আছে যার টেহা বেশি ওর আওয়াজ দেখেই এবারে যায় নামাজ হাইয়া মাইয়া হাইয়া আর
মামলা পাইলে আপনি ওনে যান এই শালাগর পিছনে নামাজ দিব না কথা কয় না মসজিদের ভিতরে কিসের দলাদলি মসজিদের মধ্যে সবার এক অধিকার আবার কিছু লোক আছে দেখবেন ওই নামাজও করবো নামাজ শেষও করবো মসজিদ আঙ্গ বাদ দিছে এই মসজিদ না আমার দাদা দিছে তোর দাদা দিছে আমার কি কচু হয়েছে কথা কয় না তোর দাদার তৌফিক হয়েছে দেখে আল্লাহ তোর দাদারে তৌফিক দিছে তো তুই এটা আবার মাইকিং করস কে এটা আবার মাইকিং করস কে যেটা ওয়াকফ করে দেয় তুই আবার তোর দাদার হয় কেন ওটা তো ব্যাক মানছে যেটা ওয়াকফ হইয়া যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনে সুর যেটা ওয়াকফ হয় যেটা ওয়াকফ হয়ে যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনে তোর বাপের হয় কেমনে কথা কয় না বলে এই কথাগুলো আমি কই দিই গে অনেকে দেখবেন কয় যে ওনার ওয়াজ হেদার তো না হেদার তো কোম্পানির পেয়ারা গাছে দুইলা দিছে বহু চিন্তা করবার না এবার কথা কয় না কি তো এটাই হলো যে ওয়াজ হওয়ার একটা জোর উঠতেছে ঠিক না ভাই আবার দেখবেন যে এই সমাজে এই যে শীত মৌসুম আসতেছে তেমাটা কিছু দূরে আছে খাটাস দূরে সিয়ার নিয়ে বলবো রোজ চাপানের নিয়ম করে যত নিয়ে চাল বল যাইব সব মহিলার দিকেইব তোর বাড়ি কোনে গো তুমি কারবো ওই সময় পর্দার খেলা হয় না ওই সময় কোন হয় না আর যখন ওনার নাতিন কলেজে যায় মুখলেসে পোড়ামুখি খালি একটু চায় দেখবেন যে মসজিদে এসে লাঠিটা দরজার বগলে জুয়ে হুজুরের সামনে শুক্রবার একটু ওয়াজ করে সারা ঘরে চরিত্র নষ্ট হয়ে গেছে নাতিনটা ভালো মতন কলেজে যেতে পারে না তোমার নাতিন ভালো মতন কলেজে যাইবো কেমনে তুমি তো ভালো মতন কলেজে পাঠাও না তুমি বুরকা পরে পর্দা করাইয়া কলেজে দিয়ে আসো তুমি মানুষের পোলার বিচার করার আগে নিজের নাতির বিচার নিজের পুত্র মানে পোলার বউর বিচার নিজের পুত্র বধূর বিচার নিজে আগে করো নিজে ভালো হয়ে যাও যখন ভালো হয়ে যাবে খামাখা যুবকদেরকে দোষ দিও না ওনা দেওয়ার কথা মাথা ওনা মাথা না দিয়া ওনা ওই যে ভাই কইয়া লইছে তাইকে ভক্ত হলে বা শ্রদ্ধা হবা ওনা দিয়া ধরে আমার টাকা ওনা দিয়া ধরে দিবাবে খালি জানতে কেরা জায়গা যেটা দেয় বোকা মনে করবেন যে এটা মনে ওই গ্রুপের সাথে জড়িত এইভাবে দিয়ে থাক যুবক কি চলবো না বলার চলবো কি চলবো না আমি বলবো ইফতিজিং এর মামলার আসামি করার আগে যুবকদেরকে ইফতিজিং কেন হয় যুবকদের চরিত্র কেন নষ্ট হয় এগুলো খুঁজে খুঁজে বের করেন খুঁজে দেখবেন পরকীয়া বাড়তেছে মেয়েদের কারণে বেশি চরিত্র নষ্ট হচ্ছে ছেলেদের বেপরদা নারীদের কারণে বেশি অতএব বেপরদা নারীদের বিচার আগে হওয়া দরকার মহিলারা এমন 20 গুণ হয়েছে না কতক্ষণ পরে দেখবা তাই 1 গুণ নাই কোন পাগলা হুজুর ধরে নিয়েছে কি করবে নিয়েছে না করবে নিয়েছে এই কথাগুলো বলা দরকার এই পর্দা করা ইবাদত না পর্দা করা আল্লাহর হুকুম না আল্লাহ কবুল করুক দেখ আল্লাহ না করি আবার দেখবেন কথা ছেড়ে দিবে আমি চাইলে দিব কথা তো আমার ছাড়ে না আবার একটা কথা মনে হয়ে গেছে ইদানিং দেখবেন আবার কিছু স্বামী আছে বউরে বরকা দেয় পীরের কাছে
বর্গা বুঝলেন? আপনাদের এলাকায় কি কয়? বর্গাই কয়। বউরে বর্গা দেয়, কয় বাপের খেদমত করগা, দয়াল মুর্শিদের খেদমত করগা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা তখন এই দয়াল মুর্শিদ ভাইয়া, আর এটা ইদানিং বেশি হইতেছে দোহার এলাকায়, গোপনে 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 কিছু গরু আর কিছু পীর তৈরি হয়েছে। নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক নাই, হালাল হারামের মধ্যে পার্থক্য নাই, পীরগিরি দাপট নিয়ে বেড়াইতেছে। আইলে যেটা করে টেহা পাইছে, আজকাল তো এখন জমির দাম বাইরে গেছে গা। আগে যে জমির মধ্যে কুত্তাও আগে নাই, এখন ওই জমিতে বাঘও আটতে ডর পারে, কথা কয় না। এই অঞ্চলে তো আগে কুত্তাও এবার চায় নাই, এখন রোডঘাট পাকা হয়ে গেছে, এখন 2-4 জিনিস সারতে হয়েছে। এখন আদি সাথে ধরে গেলা, এখন আদি সাথ চিন্তা করলো যে বাকি জীবন কি করবো, বাকি জীবন এই ব্যবসা করে খাই, পীরগিরি করে খাই। তুমি মনে করো যে মুখটার একটা গম্ভীর করে চোখ গোটা করে যারা যা প্রত্যেকে কয় কয় আদি সাহেব দেনে বইছে, দেনে বইছে। এই দেন দেন করতে করতে ভ্যান ভ্যান করতে করতে তখন ক্যান ক্যান চলে আসে। ক্যান ক্যান যখন আসে তখন দেখবেন নারী পুরুষ সমান তাহলে চতুর্দিক দিয়ে ঘুরে ডাক দিয়ে কয়, ওই যে বউরে বর্গা দিছে, বউ তখন জিকিরের নামে দয়ালে খুশি করে কয়, ও দয়াল আমি কি আর জাহামার ইয়াহা ইয়াহাসি, ও বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি, বাবা 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 বাবা। এই লোক নাম নেন না, মানে শ্রোতা ওদের কিছু বাক্কা শ্রোতা। ওই যে এক জায়গায় কইলাম, মানে বাপে মাঝে খেয়া পাইতো তো বাপে দরজা আটকা দিয়ে পোলারে ঘুরিয়ার ঘুমানোর সময় কইছে, কেউ আইলে কবি যে তোর আব্বা বাইক নাই, বাপে বাইক নাই। তো আইসে মতো না চকিদার বাইক আছো না, তো হট করে পোলার বাইরে কইতেছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আমি কথা কইবেন তো ইশারায় ভাই কইতেছে এই মাননাও যাবো না, ইশারায় নাই, ঠিক আছে না? রিমোটে টিপ দিবেন, ওহনে বোমবাস করব, এই ক্যাপাসিটি অর্জন করেন, ঠিক আছে না কথা? আবার ওই যে গান্ধার নাম আছে সিদ্ধি, কেউ কা সুখ না, কয়া তো দুয়াশা রসকে, কয়া তো দুয়াশা রসকে, কয় সবজি খাইলে নিছি। বাপ এটা আবার কি সবজি রে? আমাদের যে সবজি হুগাইয়া খায়, আর দেখবেন যে রেলগাড়ির মতন ধোয়া ছাড়ে, ধোয়া ছাড়ে। আর যদি জিগা দেখে তাই না কি মজা, তোমরা কি বুঝবা শরীয়তের মোল্লারা, প্রতি টানে টানে ভিন্ন মজা। এই জন্য কুষ্টিয়ার ওই ওরা দেখবেন যে লালনের গুরু দ্বারা ওরা দেখবেন যে কি কায়দা করে করে, ওরে খাইলে শীতি পারিবি বুদ্ধি বইলাছে মোর গুরু সাইজি। পাশে আর একটা ভাইয়া মা, ওলি আল্লাহ হইতে গেলে আল্লাহর হুকুম লাগবো, নবীর তরিকা লাগবো। এই যে মসজিদটা নির্মাণ করতেছে, মসজিদের যিনি বড় উদ্যোক্তা, এটাও কিন্তু আল্লাহর হুকুম মানার শামিল, কথা কয় না? এই ওয়াজ মাহফিল দিছে, তার উদ্দেশ্য একটাই, মানুষ কি করে আল্লাহমুখী হবে, কি করে ইবাদত করবে ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে, কথা বলেন ঠিক কিনা? অন্য কোন উদ্দেশ্য নাই। আমার ভাইরা, অনেক লম্বা হয়ে গেছে ভূমিকা,
আমি শর্টকাটে বলি, ইবাদত প্রত্যেকটা কাজ মুসলমানদের ইবাদত, কিন্তু প্রতিটি কাজ ইবাদত হবে তখন আল্লাহর হুকুম নবীর তরিকা মানা হবে যখন। আল্লাহ আমাদের বুঝ দান করেন। এবার আবার একটা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইবাদত করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? ইয়া শোনার মতন মন মানসিকতা থাকলে বুঝতেছে আধা ঘন্টা সময় দেওয়া দেবো, দেওয়া দেবো। যার ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনার মহব্বত করে। কথা কম ঠিক কিনা? ভালো লাগায় দেওয়ার মালিক কে? যারা বলেন কে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণ ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। در حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در خندان قرآن بود ذکر نسا هر کرائی نیست حسا از مفلسا بلو اول البادان خانی ذ قرآن در سخندن کئی دوانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? প্রথমের পরিবেশটা একটু আইডিয়া দিলে ছিল না? মুহতারাম হাজিরিন, ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ সব মানুষকে বানাইছেন আল্লাহ। এখন এই ইবাদত কার হুকুমে করব? আল্লাহ। আল্লাহর হুকুমে নবীর তরিকার মধ্যে যত কাজ করব ইবাদত হবে। আর এইভাবে ইবাদত করলে দুনিয়াতে করব ইবাদত, মরার পরে পাবো জান্নাত। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করব ইবাদত, মরার পরে পাবো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করব কার? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহর নাম নেওয়া এটা ইবাদত কিনা? আল্লাহর নামের জিকির করতে হবে, মুমিনগণের প্রতি আল্লাহর নির্দেশ আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আপনার মনে হবে যে এখানে কোরআনের ক্লাস চলতেছে। কথা বল ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এই
কথাটা কার? আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমার নামের জিকির করো। এখন আপনারা একটা উত্তর দিবেন, এই মিজাননগরের বাপ ভাইরা বা যেখান থেকে আসছেন কাছে দূরের শ্রোতা বাবারা, আপনারা একটু বলেন তো দেখি, এই যে আল্লাহ নামের জিকির করতে হবে, এইটা কি মন গড়া ভাবে নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে? হ্যাঁ, আল্লাহ বলে দিছে তোমরা আমাকে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কোরআনে আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল। এতগুলো মানুষ আপনারা জবান দিচ্ছেন না, বলেন না, জবানটা খোলেন না বাবা। ওয়ালিল্লাহিল আসমাউল, মাশাআল্লাহ। এই যে যদি আপনি নিয়ত সই করে বলেন, আপনার বংশের মুরব্বী কবরে সওয়াব পাবে। এই নেক কাজের উসিলায় আপনার বংশের মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওয়ালিল্লাহিল আসমাউল, বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল, আবার ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى বলেন আসমাউল, বলেন আসমাউল। আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল, জবান খোলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল। আল্লাহর দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। নারায়ে তাকবীর। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি একটু ভালো লাগবার লইছি, ঠিক না? হ্যাঁ, বুঝি না না, গামকে তো সবু দাদার মরার সময় কইছিল খাইতে খাইস, খাইতে খাইস, দাদার অনুসরণ করি। দাদা আবার হাফেজা ছিল তো, জাতিগত মুয়াজ্জিন আমার বংশে, বুঝছেন না? একবারে মুয়াজ্জিন হইতে 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 যে একদিন আজানের সনদ পাইছি, এই সনদ চাইছে সাহাবী হযরত বেলাল থেকে। আরে ভাই আজান না লাগবো, আজান লাগাবি বলেছেন আপনি, কয় আজান দেওয়ান লাগবো, আজান দেওয়ান লাগবো, দিমু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে আল্লাহকে ডাকবো আমরা মন গড়া ভাবে না আল্লাহর হুকুম মোতাবেক? তাইলে কি হবে? ইবাদত কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত দেখেন কারে বলে? বাবাজি প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না। রসিকতার ছলে অনেক কথা আমি বলে ফেলেছি,
মনে কেউ কোনো কষ্ট নিবেন না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, বুঝানোর জন্য বাজান কথাটা বলিস। বন্ধু, ইবাদত দেখেন কাকে বলি। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার হুকুম মতে আপনি তরিকা মতে যারা ইবাদত করবে তারা জান্নাত পাবে। এ বন্ধু দেখেন জান্নাত কেমন পাওয়া যায়। আজকে আমার অভাব যায় না, আজকে আমার চেহারায় নূর আসে না, আজকে আমি আল্লাহর দরবারে হাত তুললে চোখের পানি পড়ে না, আজ আমি দান করলে মনের মধ্যে তৃপ্তি আসে না, আজ আমি মক্কা মদিনায় উমরা এবং হজে গেলে বাজান আত্মতৃপ্তি পাই না, আত্মতৃপ্তি পাই না বাজান, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয় না। বন্ধু বুঝতে হবে, ইবাদত করার পরে যদি মনে শান্তি না অনুভব হয়, মন যদি ভালো না লাগে, বুঝতে হবে রে বন্ধু, এই ইবাদত মনে আল্লাহর হুকুম মোতাবেক হয় নাই, নবীর তরিকা মোতাবেক হয় নাই। ইবাদত, ইবাদতের মধ্যে বলেন তো দেখি মায়ের খেদমত আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আমার বন্ধুগণ তারা উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার বন্ধুগণ কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবদান মুকদ্দমার আয়াত যদি শুরুর আয়াত মনে থাকে, সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জিজ্ঞাসা করেছিলাম ইবাদত করি কার? সাহায্য চাই কার? আয়াতখানা জানা থাকলে পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বাবাজি, ওগো পর্দার অন্তরের মা বোনেরা, পর্দার নিশিন মা বোনেরা, বাড়ি ঘরের বিছানায় শোয়া অবস্থায় বাবারা ভাইরাও, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাসেরি হয়ে গেছে, কার জন্য জানি গো কবরের মাটি বায়নাও হয়ে গেছে। বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, অতএব এই দুনিয়ায় বসবাস করা অবস্থায় সময়কে কাজে লাগাইতে হবে, ওরে সময়কে নষ্ট করা যাবে না। ওরে ভোলা মন, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? সময় চলে গেলে আর সাধন? ওরে সাধক বলে সাধন করো, সাধক বলে সাধন করো রবের গোলাম হইয়া, মরার পরে যাবে তুমি বেহেশতে ঢুকিয়া, মনা মরার পরে যাবে তুমি বেহেশতে ঢুকিয়া। ভোলা মন, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে? বেদা হইতেছে? আগামো না পাইছাম? ওই যে পিছনে বাবারা কথা কয় না, সামনে বইটা চুপ থাকে তো পিছনে বইটা কন্টিনিউ করে আল্লাহু আকবার। আপনি খাইয়াছেন না? খাই ওই হ্যাঁ, পিছনে বইটা আবার কন্ত দিকে আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসতেছে, মোটামুটি। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবার বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাই আল্লাহু আকবার, আবার এমন এত লম্বা কম দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
দিবেন। আর আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে নূর পয়দা হয়, আর এই নূর যত জায়গায় ছড়াইবো তত জায়গার এরিয়ার মধ্যে যদি আপনার বংশের কবর পড়ে যায়, আপনার এই নেক আওয়াজের বরকতে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। তো বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহর। দেখেন বাজান, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলা হয়, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সাহায্য করবে। দেখেন বাজান কেমন সাহায্য করে। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবে। আবার বারবার বলতেছি, অনুরোধ করে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না। Look at me, আমার দিক তাকান বাজান। দেখেন তো দেখি দিকটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাই। জিব্রাইল আমিন ফেরেশতারা আমার রাব্বিনা। এবাদত যদি আমি আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক করি, অবাদান যদি আমি আমার মায়ের খেদমত করি, যদি আমি আমার বাবার কথা মতন চলি, আমার বাবাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, বাবাজি এটাও কিন্তু আল্লাহর হুকুম হয়ে যাবে, নবীর তরিকা মতন চলা হয়ে যাবে। যার মা খুশি তার জন্য আপন রব খুশি। কথা বলেন ঠিক না ঠিক? ভাই গো, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আরে বন্ধু, মা বাপ যে কত বড় নিয়ামত। মায়ের দোয়া নবীর চাইতেও বরকত বেশি। নবী আর রাহমাতু জাহানের নবী বলেন, আমি নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে তাদের মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি। আরে যুবক ভাইরা, নবীজির প্রিয় সাহাবী নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দরবারে নবীজির খেদমত করে। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। নবীজির দরবার থেকে আবার বাড়িতে যায়। বাড়িতে যে যখন বাজান রে মায়ের খেদমত করে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যুবক চলে আসে, আবার নবীর দরবারে আসে। নবীর দরবার থেকে আবার মায়ের কাছে যায়। ঠিক এমনি দিনের এমনি ভাবে ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মায়ের দরবার থেকে নবীর দরবারে যাবে। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস রে, ও বাবা আবার তুমি কবে আসবা, তুমি একটু বলো তো দেখি। আনাস বললেন, মা গো, আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখে অমুক তারিখে আমি আসবো গো মা। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি তোমারই আসার ডেটটা, তোমারই তারিখটা চামড়ার টুকরার মধ্যে আমি টুকে রাখলাম। আমি আমার এই পাথরের জায়গায় আমি দাগ দিয়ে রাখলাম। আনাস ডাক দিয়ে বলেন, মা গো, আমি আসবো, তুমি আমার তারিখটা এইভাবে নোট করতেছো, বুঝলাম না। মায়ের ডাক দিয়ে কয়, বাবারে আপনি মায়েরা যদি সন্তানদেরকে দেখে মায়েদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর তোরে বেশি দেখার কারণ হইল বাবা, বাবা তুই মুহাম্মদ নবীর দরবার থেকে আসবি। আমার নবী নুরানি নবী, নবীর দরবারটা নুরানি দরবার। নবীর দরবারে যারা যাওয়া আসা করে, নবীর সাথে যারা সম্পর্ক রাখে, তারাও নুরানি মানুষ হইয়া যায়। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নবীর আশিকরা জবানটা খোলেন না, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। সবাই জবান খোলেন নবীর আশিক হয়ে। ওরে পাইলা নবী পাগল হবি, পাইলা নবী, ওরে পাইলা নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে থাকবি মানবি সুন্নাত,
সাফায়াত, ঠিক কিনা? কাল হাসরে পাবি নবীজির সাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, দেখলে নবী ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ভালো লাগছে? হ্যাঁ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ প্রতি বছর পুরা রমজান মদিনাতে রাখে। একবারে ঈদ করিয়া তারপর বাংলাদেশে দোয়া করতে আপনাদের জন্য কৃপণতা করি না, ওয়াদা দিলাম এবারও বলবো না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি একটু বন্ধ করান যায় না? আওয়াজগুলো আগে গেছে বেশি কেন? ওখানে ডিস্টার্ব বাবা, একজন যায় একটু স্বেচ্ছাসেবক যারা আছেন একজন যায় একটু আদর করে, এদেরকে একটু আদর করে বুঝাইলেই হয়। আমার বন্ধুগণ, শয়তান চাইবে না যে দিনের কাজটা আলোকিত ভাবে ফুটে উঠুক, কথা কম ঠিক কিনা? কিন্তু আমরা চাই শয়তান ফেল করুক। শয়তান যে ফেল করা দরকার আছে না নাই? তাহলে জোরাও দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো মা ডাক দিয়ে কয়, বাবা আমি একটু লেখা রাখি, তুই কবে আসবি? মনে আছে কথা? তো লেখা রাখি। এবার নির্ধারিত তারিখে আবার মা এবার সন্তান অপেক্ষায় আছে, আজকে আমার ছেলের আসার ডেট। আমরা পোলা মায়েরা দূরে কোথাও গেলে অথবা দূর থেকে আইলে মা বাপ কি সুন্দর করে কয় যে বাবা একটু ভালো করে বেশি করে খায়ালো, রাস্তাঘাটে কি পাবি না পাবি খায়ালো। আর মা আর বাবা যখন শোনে এত বছর পরে আঙ্গু পোলাইতেছে, মা বাপ দেখবেন ওই আওয়ার আগের 72 ঘন্টা আগে থেকে কোন মতো খালি একটু খায় আর খালি কয় এটা ছুঁয়ে দাও, ও আইলে একসাথে খাবো, এটা ছুঁয়ে দাও, ও আইলে একসাথে খাবো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা অপেক্ষা করতেছে, আনাস আসতেছে না কেন? দূর থেকে নজর করে দেখে হযরত আনাস আসতেছেন, কিন্তু অন্যান্য দিনের আশাটার গতি একরকম ছিল, আজকের গতিটা একটু ঢিলা, মানে আস্তে আস্তে আসতেছে। তাতে বোঝা যায় মায়ের বুঝতে পারছে যে মনে শরীরটা দুর্বল, এজন্য আস্তে আস্তে হাঁটতেছে। আর এক হাত পেটের উপর দিয়ে দিচ্ছে, এক হাত কে দিছে? পেটে দিচ্ছে। হযরত আনাসের মা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, বুঝলাম না আনাসের আজকে কি হয়েছে, আনাস পেটে হাত দেয় কেন আর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে কেন? আচ্ছা দেখি কাছে আসুক, তারপর জিজ্ঞেস করবো। তো কাছে যত আসে আনাসের মা বুঝতে পারে হযরত আনাস, আরে ভাই বুঝলাম না, আমি চোখের সামনে এরকম দৌড়াদৌড়ি করলে কথা বললে সমস্যা হয়, বুঝতে সমস্যা, বুঝেই তো সমস্যা। এদিক টাকা হযরত আনাস চলে আসছে। এবার মা কাছে আসার পরে মাকে সালাম দিছে, মা জবাব দিছেন। এখন মা কান্না কান্না ভাব নিয়ে কয়, বাবা ও বাবা তুই কি খাস নাই? তোর আজকে এরকম দেখা থাকে? হযরত আনাস চিন্তা করে দেখলো, আইলাম আমি নবীর দরবার থেকে, আর এই জাত হইল মহিলা জাত, আমি যদি কই খাই নাই
তাহলে ফট করে মাকে বলে কেমন নবী দরবার থেকে আইলি, নবী না খাওয়াই বিদায় দিল। আর একবার যদি মা জিগায় এমন ভাবে উত্তর দিব, মায়ের জবাবও ঠিক হইব, নবীর প্রেমটাও অন্তরে ঠিক থাকবো। এবার মায় আবার দিয়েছে, ও বাবা খাস নাই, এরকম দেখা যায় কে, পেটে কি হইছে? হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা নবী খাইলে আমি খাই, নবী না খায় থাকলে আমি না খায় থাকি। দেখছেন উত্তরটা, দেখছেন কত উজ্জ্বলের উত্তর। এই যে উত্তরটা, এটাও কিন্তু একটা ইবাদত। এই জন্য কথা বলাও ইবাদত, কথার জবাব দেওয়াটাও, কিন্তু সেই কথাটা হইতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি নির্ধারণ ভাবে, এবং আমার জবাবটাও দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার নিয়তে। কথা কর ঠিক কি? এবার ডাক দিয়ে বলতেছেন যে নবী খালি তুই খাস, নবী না খেলে না খাস। আচ্ছা পেটে কি হয়েছে? মা আমি এখানে কিছু করব না, একটু ভিতরে চলে। ভিতরে যাইয়া তাবুর ভিতরে ঢুকে শুয়ে পড়ছে। যখন শুইছে, আমগর মতন তো আর তৎকালীন সাহাবায়ে কেরামরা এত কাপড় পরতো না, চাদর পরে থাকতেন। তো মানুষ শোয়ার পরে দেখবেন যে পেট ডাইকা যদি সামনে চাদর থাকে একটু কিন্তু সরে যায়, সরে যায় না? তো হযরত আনাসের এই চাদরটা একটু সরে গেছে। মায়ের নজর করে দেখে পেটে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বাঁধা। আমার ভাইয়া এইবার আনাসের মা ডাক দিয়ে বলে, আনাসে এতক্ষণ মুখে কইছো তেমন কষ্ট পাই নাই, কিন্তু বাবা গো পেটে কেন পাথর বাঁধছো? ও বাবা কি হইছে আমার একটু খুইলা গনা। আনাসের মা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে যখন কান্দে, আমার যুবক ভাইরা কান্নাকাটি ইচ্ছা করে করা যাবে না, যদি আল্লাহ মেরে কবুল না করে। এই চোখের পানির বড় দাম, এই চোখের পানি দিয়াই আল্লাহর মেহেরবানি পাওয়া যায়। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করে, কেউ কোনো দিকে খেয়াল দিয়ে না। যুবকরে যত হাসি যত কিছু করি, বারবার দিল মন চলে যায় মায়ের দিকে। আর আমার মা বিকেল বেলায় দেখে দেখে বাবা, ও বাবা তাড়াতাড়ি চলে আসি, খবর পাইছি গতকালকে আমাদের এক আত্মীয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করেছে। বাবা রে, ড্রাইভার রে, গাড়ি সাবধানে চালাইতে বললি। আমি কই মা তুই কান্দোস কে? আমায় কান্দার ডাক দিই। কই বাবা রে, তোর যদি কিছু হয়ে যায় আমারে কে মা কুইয়া ডাকবি? খোদার কসম করে বলি বন্ধুরা রে, এই যে 10 খ্যাতি অর্জন করে ধাই ধাই করে গাড়ি নিয়ে যখন কোনদিন রাত্রে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, কোনদিন ফজরের আজান আগে যখন বাড়িতে যাই, বাড়িতে যে দেখি দারোয়ান ঘুমায়, বিবি ঘুমায়, পোলা ঘুমায়, মাইয়া ঘুমায়, কিন্তু ওই জানালার সাইডে আমার মা চেয়ারটা নিয়ে বইয়া থাকে। পরে লোকে রাগ দেখায় বলি, কিরে মা ঘুমাস নাই? ডেকে ডেকে বলে, বাবা রে কেমনি ঘুমাই বাবা, তুই বাইরে থাকলে ঘুম ধরে না। জানেন নি এই বছর আমার মা আমার হাতটা ধরে কইছে, বাবা রোডঘাটের অবস্থা ভালো না, বাবা রে টাকা দিয়ে আমি কি করবো, ঢাকার বাইরে আর যাবি না বাবা। ও বাবা দূরে
গেলে রুটঘাটের সমস্যা হইতে পারে, কাছে কাছে ওয়াজ করবি, আমি কাছে কাছে তোরে প্রতিদিন দেব। আল্লাহর কসম করে বলি, এইবার কাবা ধরে আল্লাহর কাছে রমজান মাসে বলেছিলাম, আল্লাহ আমার ভাই বলেছি তোমার কাবা ঘর ধরে তোমার কাছে চাইতে, আমি যেন আমার নিজ জন্মস্থান ঢাকা জেলা আর ঢাকা বিভাগের মধ্যে যেন আমি থাকি, দূরে যেন না যাইতে হয়। আমার মা আমার নিয়ে খুব টেনশন করে। কসম খোদার, কাবা ধরে রমজান মাসে দোয়া করেছি, মা যায় না মাসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দোয়া করেছে। একটা প্রোগ্রামও গোটা বাংলাদেশের কোন বিভাগে আমার রাখতে হয় নাই। রমজানের 2 দিন আগ পর্যন্ত সমস্ত প্রোগ্রামগুলি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বলি মা তার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। আমি জানি না এই ময়দানে কার বাপ আছে মা নাই। আমি জানি না এই ময়দানে কার জানি মাও নাই বাবাও নাই। প্লিজ কেউ কথা বলবেন না, একটু চিন্তা করে দেখেন তো দেখি, দিল নরম করা যায়নি। আমার মা, আজকে আমি এই চেয়ারে বসেছি মায়ের দোয়ার বরকতে। মানুষ যখন বলে বিশ্ব নন্দিত বা জননন্দিত, আমি তো নিজেকে নিজে চিনি, আমি নন্দিত না নিন্দিত। আমার কোন যোগ্যতা নাই। দীর্ঘদিন যাবত এই কণ্ঠ চলতেছে। এই তো গত 2-3 দিন আগে আমার এক দোস্ত আহবাব মাওলানা রফিউদ্দিন নুরি কুমিল্লা জেলায় ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে তার কণ্ঠটা ভেঙে গেল। এমন ভেঙে গেল কথা বলতে পারলো না। আজ পর্যন্ত বাজান রেস্টে আছে, কথা বলা নিষেধ। কিন্তু আল্লাহর কসম করে বলি, আজকে আমি কথা বলতে পারি না। আর 2 যুগ বেশি হয়ে গেল, 26-27 বছর চলতেছে বয়ানের বয়স। এই কণ্ঠ দিন যতই যায় ততই আল্লাহ নূর বাড়ায় দেয়। গুণ একটাই, মায়ের দোয়ার বরকত, ওলি আল্লাহর জবানের ফুয়ের বরকত। হযরত আনাসের বাপ ডাক দিয়ে বলে, আনাস রে, কি কারণে পেটে পাথর বাঁধেছিস? আনাস কেঁদে কেঁদে বলে, মাগো এমনি বান্ধি নাই পাথর। আমি যখন নবীর দরবার থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখি নবী আমার সেই নবীর মা নাই বাবা নাই। ওই নবী কেমন জানি মাথাটা নিচু করে দিয়া ছোট ছোট পাথর পেটে বাঁধতেছে। আমি আমার নবীর কাছে ডাক দিয়ে বললাম, নবীজি গো, কেন পেটে পাথর বাঁধতেছেন বুঝলাম না। আমার নবীজি ডাক দিয়ে বলার আশ্রে, আজ কয়েকদিন যাবত আমি মুহাম্মাদের বাড়িতে, বাড়ির চুলায় আগুন ধরে না। আমি কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছি। আমার পেটে কোনো খাবার ওই রকম নাই, পানি খাই আর 2-1টা খুরমা খেজুর মাঝে মধ্যে খাইছি। এই বলে নবীজি বললেন, আনাস রে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বলে, পেটে ব্যথা পাই, এই জন্য আমি পাথর যুদ্ধ ঠান্ডা
ঠান্ডা পাথর আমি পেটে বাঁধতেছি যাতে পেটের গরম ভাবটা দূর হয়ে যায়। মা গো, আমি আমার নবীর ডাক দিয়ে বললাম, নবীজি গো, অনুমতি যদি দিতেন গো নবী, আমি আনাস সুন্নাত আদায় করতাম, আমিও আপনার মতো পেটে পাথর বাঁধতাম। মা জানসনি আর নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি পেটের পাথর বাঁধবা, কিন্তু আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার যন্ত্রণায়, আমার এই কথাটা যেন আবার নাতি হাসান আর হুসাইন আমার মেয়ে ফাতেমা যেন না জানে, আমার অন্যান্য সাহাবীরা যেন না জানে, তুমি এটা গোপন রাখো। ওই মা, আমি নবীকে কথা দিয়ে আসছি, মা পেটে পাথর বেঁধে আনছি। আর সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা বুঝে ফেলেছি, আমার এতিম নবী পেটে খাদ্য নেই, যাও বাবা যাও, নবীজির দাওয়াত দিয়ে আমি নবীজির খানা খাওয়াবো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আর ভাইয়া, এইবার সাহাবী আনাসের মা এই কথা বলার পর আনাস চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, মাগো নবীজির দাওয়াত দিয়ে কি খাওয়াবি? আগে আমি জানতে চাই, আজকে যদি একটু লম্বা হয়ে যায়, সময় দিতে রাজি আছেন না? আছেন না রাজি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই কাঁদতে পারবে না, সবার চোখের পানি পড়বে না, যাদের এই হাত মারফত ওয়ালার লিডারের সাথে লাগানো, নিসবত, যারা আল্লাহ ওয়ালাদের সাথে হাত রেখেছে, আল্লাহ ওয়ালার কাছে গেলে কলব নরম হয়, দিল নরম হয়, কলবের ময়লা সাফ হয়, আল্লাহকে পাওয়া যায়, কবরে আযাবের ভয়ে চোখের পানি আসে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হযরত আনাস ডাক দিয়ে কয়, মা কি আছে, কি খাওয়াইবা? মা ডাক দিয়ে কয়, যা আছে তাই খাওয়াবো, যা তুই নবীরে দাওয়াত দিয়া। হযরত আনাস একটু হাঁটার গতিটা বাড়াই দিছে, দিয়া সামনে যায় 10 কদম, আবার পিছনে একটু গাছটা ফিরে ফিরে চায়, মা যে আমার পাঠাইলো, ঘরে তো তেমন কিছু নাই, মা কি খাওয়াইবো? এভাবে নিজে নিজেই কইতেছে। দেখতে দেখতে হঠাৎ করে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আকাশের দিকে তাকাইয়া দুইটা আঙ্গুল উঁচু করে কয়, আল্লাহ, আমি কিন্তু এই দুই কারণে নবীরে দাওয়াত দিছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় কারণ? দুই কারণ। আনাস বলতেছে, আল্লাহ, মা যে তোমার সাথে কথা কয়, আবার দুইটা আঙ্গুল দেখাইলো, যাক আমি নবীর কাছে যাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নবীর কাছে গেছে, নবীর কাছে যাওয়ার পরে নবীজি বলতেছে, আনাস, এতদিন তুমি গেছো, এত দ্রুত আসো নাই, আজকে গেলা আর আসলা, ঘটনা কি? আনাস আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুঝে ফেলেছে আপনি ক্ষুধার্ত, আপনার পেটে খিদা। ওগো নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনি দাওয়াত কবুল করছেন কিনা এটা জানার জন্য আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, আনাস, তোমার মায়ের বইলে যাই দিও, যাইয়া বইলে দিও আমি তোমাকে বাড়ির দাওয়াত কবুল করছি, কিন্তু আমি আমি দিনের বেলা যাবো না, যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবো ওই রাত্রে তোমাদের বাড়িতে যাবো। হযরত আনাস ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার সামনে বহু সাহাবীদের দাওয়াত আপনি গ্রহণ করেছেন, কবুল করেছেন, ধনী গরিব সবাই আপনারে দাওয়াত দিয়েছে, কোনো শর্ত লাগান নাই, আর আমি আপনার খাস খাদি
যার কারণে আমার টাইটেল স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি সব বলেছেন আমার আনাস, আমি আনাসের নামের পাশাপাশি আর একটা নাম আছে খাদেমে রাসূল। হুজুর আমি খাদেমে রাসূল হইয়া আপনার দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াতে শর্ত লাগাইলেন দিনের বেলা যাইবেন না, রাইতে যাইবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর। বুঝলাম না। নবীজি ডাক দিয়ে কয়, আনা তোমার মায়ের যে তুমি জিগাইও, তোমার মায়ের উত্তর দিয়ে দিবে। হযরত আনাস এবার নবীর কয়, নবী বুঝছি, এই জন্য আসার সময় মায়ের দেখছি দুইটা আঙ্গুল আল্লাহর আকাশের দিকে তাক করে ধইরা আল্লাহরে কইছে দুই কারণে দাওয়াত দিছি। ওরে আশিক জানি মাশুকেরই খবর, আশিক জানে মাশুকেরই খবর, মাশুক জানে আশিকেরই খবর। তাই সাধক বলে, গুরুজন বলে, ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, কবুলের মালিককে আল্লাহ। আল্লাহ যদি কবুল করে, চেহারা লাগে না, সাইজ লাগে না। আল্লাহ যদি কবুল করে, বাপ ছাড়াও অনেক নারীর গর্ভে আল্লাহ তার ক্ষমতা বলে সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?